সংঘাতময় সময়ে আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। আমরা 1 ফেব্রুয়ারিতে যে প্রেস রিলিজটা দিয়েছিলাম সেটা আমরা শুরুই করেছিলাম আমাদের নাগরিকদের স্বার্থ সমুন্নত রেখে। আমাদের নাগরিকরা তারা আক্রান্ত হলে সেটা কাতারের ব্যারের পাশে হলে এপাশে হোক বা কাতারে গিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের সবচাইতে বড় জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের জনগণ। আমরা আশা করি যে এই সংঘাতে আর কোনো বাংলাদেশের প্রাণহানি ঘটবে না কিংবা আর কেউ আহত হবেন না, কিন্তু সেরকম অবস্থা হলে আমাদের যা যা কর্তব্য তা সকলে আমরা পালন করব। একই সঙ্গে অনেকে বিদেশে কাজ করবার জন্যে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তারা আটকে পড়েছেন। সেই বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় এই বৈঠকে যোগদান করেছিলেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছিলেন। সেই সঙ্গে আমাদের প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি উপস্থিত ছিলেন। আমরা যারা আটকে পড়েছেন তাদের যখন বিমান চলাচল শুরু হবে দ্রুততম সময়ে তাদেরকে যাবার বন্দোবস্ত করে দেবার সকল প্রকার কার্যক্রম আমরা সম্পন্ন করার ব্যবস্থা নিয়েছি এবং আশা করি আমরা দ্রুততার সঙ্গে এবং মসৃণভাবে এই কাজটি করতে পারব। মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন হচ্ছে যে পরিস্থিতি বিবেচনায় 2টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের অবস্থানটা সেক্ষেত্রে কোন জায়গায় ফিক্সড আছে যদি সেটা একটু বলতেন। বাংলাদেশের অবস্থান হচ্ছে খুব সোজা। প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের জনগণ যারা আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা 1 নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। মাননীয় মন্ত্রী, আমার আরেকটা প্রশ্ন করব। কালকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আসছেন সফরে, আপনার সঙ্গে বৈঠক হয়েছে, সেটি বিষয়ে বৈঠকের পরে বলবো। ধন্যবাদ। অবশ্যই এখন তো প্লেন চলাচল করছে না, আমরা সবসময় নিয়ে আসি, এটা আমাদের পলিসি, কিন্তু এখন তো প্লেন চলাচল করছে না। সুতরাং এই সময়টুকু সেখানে রেখে দিতে হবে এবং সেই নিয়ে আমার সঙ্গে সেই দেশের মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে, তারা সমস্ত ব্যবস্থা করছেন। একটা বিষয় জানতে চাইছিলাম, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি যে হামলা হচ্ছে সেই বিষয়ে বাংলাদেশের অবস্থান। আমি তো বলেছি যে আমরা মনে করি না যে কোনো ধরনের যুদ্ধ হামলা এগুলি কোনো সমাধান। যে আমরা দুই পক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে আলোচনাটা থেমে গিয়েছিল সেটা আবার নতুন করে আপনার শুরু করা।